So good evening dear students, my name is Joy Das. आज আবার আমরা রিভিশন এক্সারসাইজ নিয়ে আরো কিছু ম্যাথস করব, ঠিক আছে? তো চলো এবার আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখে নেই। আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য HCF অফ 5 into 7 into 9 into 11 into 13 and 9 into 11 into 13 into 17। এই যে দুইটা নাম্বার দেওয়া আছে এগুলা কিন্তু কমপ্লিট নাম্বার না, ঠিক আছে? কমপ্লিট নাম্বার হলে অনেক বড় হয়ে যাবে, তো এগুলো আমি মাল্টিপ্লিকেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এই দুইটা নম্বরে আমরা কি বের করব, HCF। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, গসাউ নির্ণয় করো। 5 পূরণ 7 পূরণ 9 পূরণ 11 পূরণ 13 এবং 9 পূরণ 11 পূরণ 13 পূরণ 17, এই দুটি সংখ্যা আমরা কি বের করব, গসাউ, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য HCF অফ 5 into 7 into 9 into 11 into 13 and 9 into 11 into 13 into 17। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, গসাউ নির্ণয় করো। 5 পূরণ 7 পূরণ 9 পূরণ 11 পূরণ 13 এবং 9 পূরণ 11 পূরণ 13 পূরণ 17। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই কিরকম করবো আমরা সলভ এটা, ভালো করে বুঝে নাও। ফার্স্ট আমরা নাম্বার দুটো লিখবো, ঠিক আছে? তো আমরা নাম্বার দুটো লিখলাম। এখন HCF বা গসাউ মানে কি? HCF বা গসাউ মানে হলো কমন নেওয়া, ঠিক আছে? আমরা দেখবো দুইটা নাম্বারের মধ্যে কোন কোন নাম্বার সিমিলার আছে, ঠিক আছে? তো ভালো করে দেখে নাও। এই নাম্বার আর এই নাম্বারের মধ্যে দেখো এখানে কি আছে 9, এখানেও কি আছে 9, ঠিক আছে? তো আমরা 9টা নিতে পারি। নেক্সট দেখো এখানে কি আছে 11, এখানেও কি আছে 11, আমরা 11টা নিতে পারি। তারপর কি আসবে এখানে 13, এখানেও কি আছে 13, তো আমরা লিখবো গিয়ে 13। এই যে বাকি ডিজিটগুলো আছে 5 into 7 বা এখানে এক্সট্রা বাকি রয়েছে কি 17, এই ডিজিটগুলো কমন নয়, ঠিক আছে? কমন মানে কি, দুইটা মধ্যে সেম থাকতে লাগবে, তো সেম নয়। সেম আমরা কি পাই, ভালো করে দেখে নাও, আবার বুঝে নাও। এই নাম্বারটা 9টা এখানেও আছে, এখানেও আছে, এই জন্য আমরা লিখলাম কি ফার্স্ট কি 9। 11টা এখানেও আছে, এখানেও আছে, তো আমরা কি লিখলাম 11। নেক্সট 13টা এখানেও আছে, এখানেও আছে, এই জন্য আমরা লিখলাম কি 13। বাট এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো সেম না, ঠিক আছে? এই জন্য এই নাম্বারগুলো আমরা ইনক্লুড করব না, আমরা ধরবো না এই নাম্বারগুলো। তো আমাদের HCF বা কোশ্চেন কথা হলো 9 into 11 into 13, এগুলো ইনটু করতে লাগবে না, ঠিক আছে? এই কোশ্চেনটা এই ফর্মেই আছে, তো এই জন্য আমাদের আনসারটাও এই ফর্মে থাকবে, ঠিক আছে? তো তোমরা কপি করে নাও নেক্সটটা। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য LCM অফ 2 into 3 into 5 and 3 into 5 into 7। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, লসাগু নির্ণয় করো। 2 পূরণ 3 পূরণ 5 এবং 3 পূরণ 5 পূরণ 7। আগের কোশ্চেনটা কি বের করেছিলাম আমরা, HCF বা গসাগু, আর এখন এটা কি বের করব, LCM বা লসাগু। HCF বের করার সময় আমরা যে ফর্মুলা ইউজ করেছিলাম, আমি বলেছিলাম যে কমন যেগুলো নাম্বার আছে ওইগুলোই লিখবো, LCM এর সময় কিন্তু এরকম হবে না, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও, তারপর আমি মেসেজে ডিসকাস করছি। কোশ্চেনটা কি আমাদের, ফাইন্ড দ্য LCM অফ 2 into 3 into 5 and 3 into 5 into 7। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, লসাগু নির্ণয় করো। 2 পূরণ 3 পূরণ 5 এবং 3 পূরণ 5 পূরণ 7। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা নাম্বার দুটো লিখবো। নাম্বার দুটো কি 2 into 3 into 5 আর 3 into 5 into 7। এখন LCM বের করার নিয়ম কি, HCF এ কি বলেছিলাম, যে নাম্বারগুলো বা যে ডিজিটগুলো কমন আছে ওইগুলোই আমরা লিখবো। LCM এর সময় কি হবে, LCM এর সময় যেগুলো কমন আছে ওইগুলো লিখবো, যেগুলো কমন নেই ওইগুলো লিখতে লাগবে আমাদের, ঠিক আছে? তো ফার্স্ট ডিজিট কি আছে 2, 2 তো দেখো কমন নেই, ওই সাইডে 2 নেই, তো আমরা একটা 2 লিখবো, ঠিক আছে? ইনটু দিয়ে তারপর দেখো 3 এখানে একটা আছে, এখানে আরেকটা আছে, তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। 2 একটাই আছে, তো এর জন্য আমরা 2 লিখলাম। তারপর 3 দেখো 3 এখানে একটা আছে, এখানে একটা আছে, দ্যাট মিন্স 3 কমন আছে, তো 3 লিখলাম আমরা। তারপর দেখো 5 এখানে একটা আছে, এখানে একটা আছে, তো আমরা কি লিখলাম 5। আর এট লাস্ট কি বাকি থাকলো 7, ওইটাও আমাদের লিখতে লাগবে, ঠিক আছে? ওইটা হলো LCM এর নিয়ম। LCM এর সময় কি হয়, যেটা কমন ওইটাও আমরা লিখবো, যেটা কমন নেই ওইটাও আমরা লিখবো, ঠিক আছে? তো তোমরা ম্যাথটা কপি করে নাও, তারপর মেথটা ডিসকাস করছি।
চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা এটা ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস ফ্রম 11 টু 20। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 11 থেকে 20 এর মধ্যে সব জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। 11 থেকে 20 এর মধ্যে যেগুলো ইভেন নাম্বার আছে ওইগুলো আমরা কি বের করব? সাম। বা বাংলা মিডিয়াম স্টুডেন্টস, 11 থেকে 20 এর মধ্যে যেগুলো জোড় সংখ্যা আছে এইগুলো আমরা যোগফল বের করব, ঠিক আছে? তো তোমরা ফার্স্ট কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন নাম্বারস ফ্রম 11 টু 20। 11 থেকে 20 এর মধ্যে সব জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। আমরা ফার্স্ট কি লিখব দেখো ভালো করে। ইভেন নাম্বারস ফ্রম 11 and 20 আর 11 থেকে 20 এর মধ্যে যেগুলো ইভেন নাম্বার আছে এগুলা, বা 11 থেকে 20 এর মধ্যে সব জোড় সংখ্যাগুলি। তো 11 থেকে 20 এর মধ্যে ফার্স্ট ইভেন নাম্বার কি হবে? ফার্স্ট ইভেন নাম্বার হবে আমাদের 12, ঠিক আছে? তারপর কি হবে? 14, তারপর কি হবে? 16, তারপর কি হবে? 18। 18 এর পর নেক্সট ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কি আছে? 20, বাট 20 তো আমরা অ্যাড করতে পারবো না, কারণ কোশ্চেনে কি বলেছে 11 থেকে 20 এর ভিতরে হতে লাগবে, ঠিক আছে? ইভেন নাম্বার বা জোড় সংখ্যা কি কি আছে? 12, 14, 16, 18। এই নাম্বারগুলি এখন আমরা সাম বা যোগফল বের করব, ঠিক আছে? তো আমরা লিখে নেই সাম বা যোগফল ইকুয়াল টু 12 প্লাস 14 প্লাস 16 প্লাস 18 ইকুয়াল প্লাস করলে কত হলো? 60। 12 প্লাস 14 কত হলো? 26। 26 প্লাস 16 কত হলো? 42। 42 প্লাস 18 কত হলো? 60। তো এই ইভেন নাম্বারগুলোর সাম বা যোগফল কত হলো? 60। ফার্স্ট তোমরা ম্যাথটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য ভ্যালু। এই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আমরা ভ্যালু বার করব, ঠিক আছে? বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, এই যে নাম্বারটা দেওয়া আছে এটা আমরা মান বার করব, ঠিক আছে? তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের ভালো করে দেখে নাও। চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমরা ফার্স্ট এই নাম্বারটা লিখব। নাম্বারটা কি ছিল? 8 * 21 * 24 ডিভাইডেড বাই 48 * 7 * 15। আমরা কি করব? আমরা ক্যান্সেল করব নিউমারেটরের সাথে ডিনোমিনেটর, হরের সাথে লব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা 8 দিয়ে 48 কে ক্যান্সেল করলাম। আমরা কি জানি 8 6 বার কত হলো? 48, ঠিক আছে? এখন আমরা এই 7 দিয়ে 21 কে ক্যান্সেল করব। 7 3 বার কত হবে? 21, ঠিক আছে? এখন আমরা এই 3 দিয়ে 15 কে ক্যান্সেল করব। তো 3 5 বার কত হলো? 15। এখন আমরা এই 6 দিয়ে 24 কে ক্যান্সেল করব। 6 4 বার কত হলো? 24। তো আমাদের आंसरটা কি হলো? নিউমারেটরে কত আছে? 4 আর ডিনোমিনেটরে কত আছে? 5। তো 5 দিয়ে তো 4 কে ডিভাইড যাবে না। তো আমাদের आंसरটা হবে গিয়ে কি? 4/5, ঠিক আছে? আমি ক্যান্সেলটা আবার বুঝিয়ে দিচ্ছি, আবার ভালো করে দেখো। আমরা ফার্স্ট কি করেছি? 8 দিয়ে 48 কে ডিভাইড করেছি। 8 6 বার 48। নেক্সট কি করেছি? 7 দিয়ে 21 কে ডিভাইড করেছি। 7 3 বার 21। তারপর ওই 3 দিয়ে 15 কে ক্যান্সেল করেছি। 3 5 বার 15। তারপর ওই 6 যেটা বাকি রয়েছিল ওই 6 দিয়ে আমরা 24 কে ক্যান্সেল করলাম। 6 4 বার 24। এখন আমরা দেখলাম কি নিউমারেটরে কি আছে? 4, ডিনোমিনেটরে কি আছে? 5। তো 5 দিয়ে তো 4 কে ডিভাইড যাবে না, বা 4 আর 5 এর মধ্যে কোনো ক্যান্সেলেশন হবে না। তো আমাদের आंसरটা কি হলো? 4/5, ঠিক আছে? কপি করে নাও তোমরা ম্যাথটা। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 48। আমরা কিন্তু এই টাইপের ম্যাথস আগেও করেছিলাম। 48 এর আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 48 এর মৌলিক উৎপাদীকরণ নির্ণয় করো। 48 এ আমরা মৌলিক উৎপাদীকরণ নির্ণয় করব, ঠিক আছে? বা প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 48 বের করব আমরা। প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে কি? আমরা 48 কে প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করে প্রাইম নাম্বার কে সাজাবো, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? ফাইন্ড দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 48। 48 এর মৌলিক উৎপাদীকরণ নির্ণয় করো। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে? ফার্স্ট আমরা লিখব 48, ঠিক আছে? তারপর এটাকে ডিভাইড করব। তো সবথেকে প্রথম স্মলেস্ট প্রাইম নাম্বার কি আমাদের? স্মলেস্ট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি? 2। তো ফার্স্ট আমরা 2 দিয়ে 48 কে ডিভাইড করব, কারণ 48 একটা ইভেন নাম্বার।
তো 2 দিয়ে 4 কে ডিভাইড করলে কত হলো? 2 2 4 আর 2 4 8, ঠিক আছে? কি বললো आंसर 24। এখন 24 কে আবার আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, 2 12 24, আবার 2 দিয়ে করলাম 2 6 12, আবার 2 দিয়ে ডিভাইড করব 2 3 6। এখন কি বেরিয়েছে? 3, which is a prime number। তো 3 কে তো ডিভাইড করা যাবে না, তো আমাদের 48 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কি হবে? 2 কয়টা আছে দেখো, 1 2 3 4, 4টা 2 আছে, তো লিখলাম আমরা 2 2 2 2 ইনটু এট লাস্ট কি বাকি রয়েছে 3, ঠিক আছে? কপি করে নাও তোমরা ম্যাথটা। কপি করা হয়ে গেছে, তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। In the number 36,490, the place value of the digits 6 and 9 are interchanged and a new number is formed। এই যে নাম্বারটা আছে 36,490, এই নাম্বারটার মধ্যে 6 আর 9 এই দুইটা ডিজিটের প্লেস ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স 6 এর জায়গায় চলে আসবে গিয়ে 9 আর 9 এর জায়গায় চলে আসবে গিয়ে 6, ঠিক আছে? এরকম করে একটা নিউ নাম্বার ফর্ম হবে, ঠিক আছে? তো এবার আমরা কি করে করব? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নিউ এন্ড অরিজিনাল নাম্বার। নিউ নাম্বার যেটা ফর্ম হবে ওটা আর অরিজিনাল নাম্বার যেটা ছিল which is 36,490, এই দুইটা নাম্বারে আমরা ডিফারেন্স বের করব, ঠিক আছে? তো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 36,490 সংখ্যাটির মধ্যে 6 এবং 9 এর স্থান পরিবর্তন করে নতুন একটি সংখ্যা গঠিত হয়। এই যে সংখ্যাটা আছে 36,490, এই সংখ্যাটার মধ্যে আমরা 6 আর 9 এই দুইটি অঙ্কের স্থান পরিবর্তন করব। 6 এর জায়গায় চলে আসবে 9 আর 9 এর জায়গায় চলে আসবে 6, এরকম করে একটা নতুন সংখ্যা গঠিত হবে। তো আমরা কি করব? তবে নতুন সংখ্যা এবং পূর্ব সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। নতুন সংখ্যা যেটা গঠিত হবে ওই সংখ্যার সাথে আমাদের পূর্ব সংখ্যার আমরা পার্থক্য বা ডিফারেন্স বের করব, ঠিক আছে? তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? ইন দ্য নাম্বার 36,490, the place value of the digits 6 and 9 are interchanged and a new number is formed. Find the difference between the new and original number। 36,490 সংখ্যাটির মধ্যে 6 এবং 9 এর স্থান পরিবর্তন করে নতুন একটি সংখ্যা গঠিত হয়। তবে নতুন সংখ্যা এবং পূর্ব সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। কপি করা হয়ে গেছে কোশ্চেনটা, তো চলো এবার আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা যখনই ডিফারেন্স বা পার্থক্য বের করি তখন উপরে আমরা লিখি কি? বড় নাম্বার, নিচে কি লিখি? ছোট নাম্বার, ঠিক আছে? যেটা বিগার নাম্বার ওটা আমরা উপরে লিখবো, স্মলার নাম্বারটা নিচে লিখবো। আমরা ফার্স্ট দেখবো গিয়ে যে এই যে ইন্টারচেঞ্জ হওয়ার পর নিউ যেটা নাম্বার বা নতুন যে সংখ্যাটা গঠিত হয়েছিল ওই নাম্বারটা কি আমাদের অরিজিনাল নাম্বার থেকে বড় না ছোট, ঠিক আছে? তো যদি আমরা এই নাম্বারটাকে, এই যে ডিজিটগুলো আছে 6 আর 9, এগুলোকে যদি ইন্টারচেঞ্জ করি নিউ নাম্বার কি ফর্ম হয় আমরা একবার দেখে নেই। তো ফার্স্ট কি ডিজিট কি লেখা আছে? 3, আমরা লিখলাম 3। তারপর কি লেখা আছে? 6, 6 এর জায়গায় কি চলে আসবে? 9। তারপর 4 যেরকম লেখা আছে আমরা 4 লিখলাম। তারপর কি লেখা আছে? 9, 9 এর জায়গায় কি চলে আসবে? 6। আর তারপর 0 এর জায়গায় কি বসবে? 0। এটা হলো আমাদের নিউ নাম্বার, এটা হলো আমাদের অরিজিনাল নাম্বার। ভালো করে দেখো, নিউ নাম্বারটা কিন্তু অরিজিনাল নাম্বার থেকে বড়। আমাদের নিউ নাম্বারটা কি 39,460 আর অরিজিনাল নাম্বারটা কি 36,490। তো আমরা ফার্স্ট নিউ নাম্বারটা লিখবো, তারপর আমরা লিখবো কি অরিজিনাল নাম্বারটা, ঠিক আছে? তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো? নিউ নাম্বার। নিউ নাম্বারটা কি হবে? 39,460। তারপর অরিজিনাল নাম্বারটা কি হলো? 36,490। এখন আমরা ওদের ডিফারেন্স বের করব। কিরকম বের করব? ফার্স্ট 0 থেকে 0 মাইনাস করলে কত হবে? 0। তারপর 6 থেকে 9 মাইনাস করব, তো 6 থেকে তো 9 মাইনাস হবে না, 4 থেকে 1 ক্যারি করব, কত হলো? 16। 16 থেকে 9 মাইনাস করলে হলো 7। এখন এই 4 থেকে তো 1 ক্যারি করেছিলাম, তাহলে 4টা হয়ে গেল 3। 3 থেকে তো 4 মাইনাস হবে না, আবার 9 থেকে 1 ক্যারি করলাম, 3টা হয়ে গেল 13। 13 থেকে 4 মাইনাস করলে কত হলো? 9। এখন আমরা এই 9 থেকে 1 ক্যারি করেছিলাম, তো 9টা হয়ে গেল 8। 8 থেকে 6 মাইনাস করলে কত হলো? 2। এট লাস্ট কি বাকি থাকলো? 3। 3 থেকে 3 মাইনাস করলে কি হবে? 0। তো 0 তো আমাদের ফার্স্টে না লিখলেই হবে। তাহলে আমাদের ডিফারেন্স বা পার্থক্য কত? 2970। কপি করে নাও তোমরা ম্যাথটা।
কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। হাউ মেনি মাল্টিপলস অফ 9 আর দেয়ার বিটুইন 12 এন্ড 79? 12 থেকে 79 এর মধ্যে 9 এর মাল্টিপল কয়টা আছে এগুলো আমরা বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 12 থেকে 79 এর মধ্যে 9 এর কয়টি গুণিতক আছে? 12 থেকে 79 এর মধ্যে কয়টি এমন সংখ্যা আছে যে সংখ্যাগুলি 9 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের, হাউ মেনি মাল্টিপলস অফ 9 আর দেয়ার বিটুইন 12 এন্ড 79? 12 থেকে 79 এর মধ্যে 9 এর কয়টি গুণিতক আছে? তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা কি লিখব, নাম্বার অফ মাল্টিপলস অফ 9 বিটুইন 12 এন্ড 79। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 12 থেকে 79 এর মধ্যে 9 এর গুণিতক। তো আমরা 9 এর টেবিল দিয়ে স্টার্ট করব। নাম্বারগুলো কি হবে, নাম্বারগুলো 12 থেকে 79 এর ভিতরে হতে লাগবে, ঠিক আছে। তো 9 এর টেবিলে ফার্স্ট দেখে নাও, 9 1 9, এটা তো হবে না কারণ এটা 9 12 থেকে ছোট। তো আমরা নেক্সটে যাব, 9 2 কত হলো 18, তারপর 9 3 কত হলো 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81। 81 হবে নাকি? 81 তো হবে না কারণ 79 এর ভিতরে নাম্বারগুলো হতে লাগবে, which means 79 থেকে ছোট। তাহলে আমাদের লিমিট থাকবে 72 অবধি, ঠিক আছে। তো আমরা দেখে নিই কয়টা নাম্বার হলো, 1 2 3 4 5 6 7। টোটাল কয়টা মাল্টিপল হলো, 7 নাম্বার বা 7 মাল্টিপলস, ঠিক আছে। তো তোমরা কপি করে নাও নেক্সটটা। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে দেখে নাও। হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 15 এন্ড 40? 15 এন্ড 40 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে আমরা বের করব, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 15 থেকে 40 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 15 থেকে 40 এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা বের করব। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 15 এন্ড 40? 15 এবং 40 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তো চলো আমরা সলিউশনটা দেখে নেই। সলিউশনটা কি হবে, ফার্স্ট আমরা কি লিখব, নাম্বার অফ প্রাইম নাম্বারস বিটুইন 15 এন্ড 40। 15 এর 40 এর মধ্যে প্রাইম নাম্বারগুলো কি কি? 15 এন্ড 40 এর ভিতরে প্রাইম নাম্বারগুলো কি কি, বা 15 এবং 40 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি। তো ফার্স্ট কি লিখব, 15 এর পর নেক্সট প্রাইম নাম্বার কত আছে? 15 এর পর নেক্সট প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা 17, তারপর কি হবে 19, তারপর 23, তারপর 29, তারপর 31, নেক্সট 37, তারপর কি 37 পরে নেক্সট প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা কি 41। বাট 41 তো আমরা লিখতে পারবো না কারণ আমাদের কোশ্চেনে বলেছে 15 থেকে 40 এর ভিতরে হতে লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের লাস্ট প্রাইম নাম্বার কত, 37। তো আমরা বাট অলরেডি কয়টা প্রাইম নাম্বার হলো, 1 2 3 4 5 6, দ্যাট মিন্স 6 নাম্বার, ঠিক আছে। তো তোমরা নেক্সটটা কপি করে নাও। নেক্সটটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি, which number should be added to the sum of 83,690 and 10,170 to get greatest 5 digit number? ভালো করে বুঝে নাও কোশ্চেনটা। এই যে দুইটা নাম্বার দিয়েছে 83,690 আর 10,170, এই দুইটা নাম্বারকে আমরা সাম করব, দ্যাট মিন্স প্লাস করব। প্লাস করে যে আনসারটা বের হবে ওই আনসারের সাথে আর কত প্লাস করলে আমরা গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার পাবো, ঠিক আছে। দেখো স্টুডেন্টস, 83,690 এবং 10,170 এর সাথে কত যোগ করলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে? এই দুইটা সংখ্যার যোগফলের সাথে আমরা কত আরো যোগ করলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাবো, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের, which number should be added to the sum of 83,690 and 10,170 to get greatest 5 digit number? 83,690 এবং 10,170 এর সাথে কত যোগ করলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে? কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা কি করব, এই দুইটা নাম্বারের সাম বা যোগফল বের করব, ঠিক আছে। তো আমরা লিখে নিই ফার্স্ট নাম্বার কি, সাম অফ টু গিভেন নাম্বার,
যে নাম্বার দুটো দেওয়া আছে ওই দুটো নাম্বারের সাম বা যোগফল, ঠিক আছে। তো 80,690 আমরা লিখলাম, তারপর লিখলাম 10,170। এখন ওদের আমরা সাম বের করব। তো 0 + 0 কত হবে? 0। তারপর 9 + 7 কত হলো? 16। 16 এর 6 কেটে কত থাকলো? 1। 6 + 1 7 + 1 কত হলো? 8। 3 + 0 কত? 3 আর 8 + 1 কত? 9। তো সাম অফ টু গিভেন নাম্বার বা এই দুটো নাম্বারের সাম কত হলো? 93,860। এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখবো গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার। গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার কত? 99,999, ঠিক আছে। ওই নাম্বার থেকে এই যে সাম অফ টু গিভেন নাম্বার যেটা বেরিয়েছে ওইটা আমরা মাইনাস করব। মাইনাস করলে আমাদের আনসারটা বেরিয়ে যাবে। তো তারপর আমরা কি লিখবো? সাম অফ টু গিভেন নাম্বার কত বেরিয়েছে? 93,860। এখন আমরা ওদের ডিফারেন্স বা পার্থক্য বের করব। কিরকম? ফার্স্ট আমরা 9 থেকে 0 মাইনাস করলে কত হবে? 9। তারপর 9 থেকে 6 মাইনাস করলে কত? 3। নেক্সট 9 থেকে 8 মাইনাস করলে 1। তারপর 9 থেকে 3 মাইনাস করলে আবার 6। এট লাস্ট কি আছে? 9 থেকে 9 মাইনাস করলে কি হবে? 0। তো 0 তো আমরা ফার্স্টে বসানো হলো। তোমাদের আনসারটা কি? 6,139, ঠিক আছে। তো ডিফারেন্স কত বের হলো? 6,139। কপি করে নাও তোমরা ম্যাথটা। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটা কি ভালো করে বুঝে নাও। What will be the lowest possible number which is exactly divisible by 15, 20 and 30? একটা আমরা লোয়েস্ট নাম্বার বের করব, ঠিক আছে। যে নাম্বারটাকে 15 দিয়ে ডিভাইড করা যায়, 20 দিয়ে ডিভাইড করা যায় এন্ড 30 দিয়ে ডিভাইড করা যায়, ঠিক আছে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 15, 20 এবং 30 দ্বারা বিভাজ্য। আমরা একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করব যে সংখ্যাটিকে 15 দিয়ে ভাগ করা যায়, 20 দিয়েও ভাগ করা যায় এবং 30 দিয়েও ভাগ করা যায়। তো লোয়েস্ট বা ক্ষুদ্রতম যদি বলে আমরা কি বের করব? আমি আগে একবার পড়িয়েছিলাম তোমাদের এই ম্যাথটা বা এই টাইপের ম্যাথ। যখনই বলবে লিস্ট বা লোয়েস্ট বা ক্ষুদ্রতম তখনই আমরা কি বের করব? এলসিএম বা লসাগু, ঠিক আছে। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কোশ্চেনটা কি আমাদের? হোয়াট উইল বি দ্য লোয়েস্ট পসিবল নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15, 20 এন্ড 30? একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাহা 15, 20 এবং 30 দ্বারা বিভাজ্য। কোশ্চেনটা কপি করা হয়ে গেছে। তো চলো এবার আমরা সলিউশনটা দেখে নিই। আমরা এই তিনটা নম্বরে কি বের করব? এলসিএম বা লসাগু, ঠিক আছে। তো ফার্স্ট আমরা তিনটা নাম্বার লিখলাম 15, 20 এন্ড 30। তো 15, 20 আর 30 এর মধ্যে 20 আর 30 এই দুইটি হলো ইভেন নাম্বার। তো ফার্স্ট আমরা 2 দিয়ে ডিভাইড করব। 15 তে যাবে না, 15 যেরকম আছে ওরকম লিখে নিলাম। 2 দিয়ে 20 কে ডিভাইড করব। 2 10 এর কত হলো? 20। তারপর 2 দিয়ে 30 কে ডিভাইড করব। 2 15 এর কত হবে? 30। এখন দেখো 15, 10, 15 এই তিনটি নাম্বার আছে। এই তিনটি নাম্বারের মধ্যে একটাই আছে ইভেন নাম্বার, বাকি তিনটি কি অড নাম্বার। তো আমরা 15 আর 15 কে 3 দিয়ে ডিভাইড করব। তো 3 5 যা 15, তারপর 3 দিয়ে তো 10 কে যাবে না, 10 লিখে নিলাম। এগেইন 3 5 যা 15। এখন এই তিনটি নাম্বারকে আমরা 5 দিয়ে ডিভাইড করব। তো 5 1 যা 5, 5 2 যা 10, এগেইন 5 1 যা 5। এখন আমাদের নাম্বারগুলো কি কি? 1 2 আর 1। এই নাম্বারগুলো তো অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাবে না। তো আমরা এলসিএমটা বের করে নিই। এলসিএমটা কি হবে? 2 কয়টা আছে ভালো করে দেখে নাও। দুটো 2 আছে, দুটো 2 আমরা লিখলাম। 3 আছে একটা লিখলাম, তারপর কি লিখলাম? 5। এখন ওদের আমরা মাল্টিপ্লাই করব। তো 2 2 যার কত হলো? 4, 4 3 যার 12, 12 5 যার 60। তো আমাদের आंसरটা কত? 60। দ্যাট মিন্স সেই লোয়েস্ট পসিবল নাম্বার বা ক্ষুদ্রতম সংখ্যাটি কি? 60। কপি করে নাও তোমরা ম্যাথটা। ম্যাথটা কপি করা হয়ে গেছে। তো চলো এই ম্যাথটা দিয়ে আজকে আমাদের সেশনটা শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। আশা করি এই যে রিভিশন ক্লাস যেটা চলছে এখন, এই রিভিশন ক্লাসে অনেকেরই যেগুলো পুরনো কনফিউশন ছিল ওইগুলো ক্লিয়ার হচ্ছে। আর তোমরা ভালো করে ঘরে প্র্যাকটিস করছো, কারণ নেক্সট সানডে আমাদের 30 মার্কের এক্সাম হবে, ঠিক আছে। গুড নাইট এভরিওয়ান।